হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর অধিবৃত্ত অঙ্ক শুরু করেছিলাম। এর আগে বেশ কয়েকটি ক্লাস আমাদের হয়েছিল। অধিবৃত্ত কনসেপ্ট আলোচনা করেছিলাম আমরা, ধারণা। তো অতি সংক্ষিপ্ত সমস্ত অঙ্ক হয়েছে, বহু বিকল্পধর্মী হয়েছে, সমস্ত অতি সংক্ষিপ্ত হয়েছে। আচ্ছা, আজকে আমরা সংক্ষিপ্ত শুরু করবো একের দাগ থেকে। তাহলে দেখো, সংক্ষিপ্ত একের দাগ থেকে শুরু করছি। একের দাগে অনেকগুলো অঙ্ক আছে। একের দাগের থেকে শুরু করছি। একের দাগে বলছে নিম্নলিখিত অধিবৃত্ত সমূহের অক্ষ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ, নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। সমস্ত কিছু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম যেটা আছে একের দাগের একটা অধিবৃত্ত সমীকরণ y² = 20x। y² = 20x। তাহলে ভালো করে বুঝবে, এই চিত্রটা হচ্ছে এই শীর্ষবিন্দু 0 0 দেখা যাচ্ছে, এই অধিবৃত্ত এর চিত্র হচ্ছে এইরকম। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি y² তাহলে 4 × 5 × x লিখতে পারি। ঠিক আছে, তাহলে 4x এই ফর্মুলা। তাহলে এখানে যে কন্ডিশন a = 1 চলে আসছে। ঠিক আছে, a = 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু 4x আছে 20x, তাহলে এখানে প্রথম চেয়েছে অধিবৃত্তের অক্ষ। তাহলে এই অধিবৃত্তের অক্ষ কি হবে? এই অধিবৃত্তের অক্ষ হচ্ছে অধিবৃত্তের অক্ষ ধনাত্মক x অক্ষ, কারণ এইটা। ঠিক আছে, এটা ধনাত্মক x অক্ষ। ঠিক আছে, অধিবৃত্ত হচ্ছে ধনাত্মক, অধিবৃত্তের অক্ষ ধনাত্মক x অক্ষ। এবার যেটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেখতেই পাচ্ছ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক এটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তাহলে 0 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে অধিবৃত্তের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক 0, 0। ঠিক আছে, আচ্ছা, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0। আচ্ছা, এবার নাভি স্থানাঙ্ক দিচ্ছে। নাভি স্থানাঙ্ক সাধারণত হয় a0, এখানে এর জায়গায় আছে 5। অতএব অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক তাহলে a, 0, তাহলে 5, 0 হয়ে যাবে। ঠিক আছে, y² = 4x এর সঙ্গে এটা সম্পূর্ণরূপে সমানভাবে তুলনা হবে। আচ্ছা, নাভি স্থানাঙ্কের পর নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য 4a হয়। অতএব নাভিলম্বের দৈর্ঘ্য, অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য, তাহলে এটা 20 হবে। 20 একক 4a, তার মানে এইটাই আসছে। ঠিক আছে, 20 একক। বুঝতে পারলেন? এবার দেখো, এবার যেটা চেয়েছে অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ হয় x + a = 0। ঠিক আছে, অতএব নিয়ামকের সমীকরণ, তাহলে x এর জায়গায় 5 আছে। অতএব অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ x + 5 = 0। x + a এর জায়গায় 5 হয়ে গেল। ঠিক আছে, x + a = 0 হয়, এর জায়গায় 5 হয়ে গেল। নিয়ামকের সমীকরণ। আর কি চেয়েছে? আচ্ছা, নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক। নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক চেয়েছে। ঠিক আছে, তাহলে প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখানে দেখো, এখানে প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্কের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের শীর্ষবিন্দু 0 0 আছে। হ্যাঁ, এখানে শীর্ষবিন্দু 0 0 আছে। তাহলে যেহেতু শীর্ষবিন্দু 0 0, আমাদের নরমালি তাহলে ফর্মুলা হচ্ছে, প্রান্ত বিন্দু নির্ণয়ের ফর্মুলা, যদি শীর্ষবিন্দু আলফা বিটা হয়, হয়ে থাকে, তখন হয়ে যায় এই চিত্রের ক্ষেত্রে, মানে এই জাতীয় চিত্রের ক্ষেত্রে শীর্ষবিন্দু 0 0 না হয় আলফা বিটা হয়ে গেলে এইটা হয়ে যায় আলফা + a আর বিটা + 2a, ডবল বাড়বে দিকে। এইটা একটা, আর আলফা + a আর বিটা - 2a, এইরকম স্থানাঙ্ক হয়। ঠিক আছে, আলফা + a, বিটা + 2a, আর আলফা + a, বিটা - 2a। কিন্তু এখানে শীর্ষবিন্দুটা 0 0। অতএব নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, অতএব অধিবৃত্তের নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক। আচ্ছা, নাভিলম্বের প্রান্ত বিন্দু, এখানে নাভি স্থানাঙ্ক 5, 0, মানে এই চিত্রটা। এবার নাভিলম্বের প্রান্ত বিন্দু মানে এইখান দিয়ে এই যে লম্ব যাচ্ছে। ঠিক আছে, মানে দুদিকে সমান দূরত্ব, এটা a0, এদিকে ডবল দূরত্ব যাবে। এইটা তার মানে এইটা হয়ে যাবে a, 2a, মানে এটা আলফা বিটা নয়, এটা 0 0।
আর এটা a, -2 এইরকম স্থানাঙ্ক, ঠিক আছে, এইরকম a, 2 এর ক্ষেত্রে a, 2 আর a, -2, তাহলে পঞ্চম বিন্দু স্থানাঙ্ক a যদি এখানে 5 হয়ে যায় তাহলে স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এটা 5 আর 2a, 10 আর একটা হচ্ছে 5 এর জায়গায় 5, এই যে a -2 তাহলে -10, এই দুটো স্থানাঙ্ক হয়ে যাচ্ছে। দেখো ঠিক আছে, ভালো করে বুঝবে ছবিটা, 5 10 5 -10 এই ছবি আসছে, ঠিক আছে। নেক্সট দেখো 2 এর দাগে, মানে 1 এর দাগে 2 এরটা হলো সবকটা 1 এর দাগে 2 এরটা। দেখো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের জানাবে। আমাদের ক্লাস 9 টু ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সিলেবাসের সম্পূর্ণ অঙ্ক পাবে। তো আমাদের চ্যানেল প্রত্যেকদিন নতুন ক্লাস পাবলিশ করা হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, আর আমাদের যে সমস্ত অল্প কয়েকটা চ্যাপ্টার বাকি আছে তার মধ্যে যেগুলো আগে দরকার সেগুলো জানাবে, তাহলে আমরা সেই চ্যাপ্টারগুলো আগে সলভ করবো। এবার দেখো 2 এর দাগে একটা যেটা দেওয়া আছে সমীকরণ x² = -12y, এই যে x² = -12y এরও শীর্ষবিন্দু কিন্তু 0 0, তাহলে এর চিত্র কোনটা? এটা হচ্ছে এই চিত্রটা, x² = এইদিকে হলে পজিটিভ হলো এইদিকে, উপর দিকে নেগেটিভ হলো এইদিকে, এইটা হচ্ছে x² -12y এই চিত্রটা, ঠিক আছে, যার শীর্ষবিন্দু 0 0। তাহলে এই অধিবৃত্তের অক্ষ কি? এই অধিবৃত্তের অক্ষ হচ্ছে ঋণাত্মক y অক্ষ, ঠিক আছে, এই অধিবৃত্তের অক্ষ হচ্ছে ঋণাত্মক y অক্ষ, মানে এই দিকটা, ঠিক আছে, এখান থেকে এই দিকটা ঋণাত্মক y অক্ষ। তাহলে এই অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক y অক্ষ, বোঝা গেল? অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক y অক্ষ। আর কি চেয়েছে? আচ্ছা, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0 দেখা যাচ্ছে, ঠিক আছে। অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0, 0, ঠিক আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0, 0। এবার দেখো আর কি চেয়েছে? নাভি স্থানাঙ্ক। আচ্ছা, নাভি স্থানাঙ্ক কি? অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক। আচ্ছা, নাভি স্থানাঙ্ক এর ক্ষেত্রে 0, আমরা আলোচনা করেছিলাম থিওরি, বুঝতে পারছো, 0, হয়। এখানে এইটাকে যদি ভেঙে নাও, এটা x² -4 × 3 × y হয়ে যাচ্ছে, তাহলে a এর জায়গায় 3 আছে, ঠিক আছে। নাভি স্থানাঙ্ক 0, a এর জায়গায় 3 -3, ঠিক আছে। আচ্ছা, আর যে নাভি লম্বের দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য 4, অতএব অধিবৃত্তের নাভি লম্বের দৈর্ঘ্য 4 একক, তার মানে এখানে 12, তাহলে 12 একক কি হবে? দূরত্ব পজিটিভ হয়, ঠিক আছে, এখানে পজিটিভই হলো। এবার দেখো নাভি লম্বের দৈর্ঘ্য করছে যে নিয়ামকের সমীকরণ, অতএব অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ। থিওরি ক্লাসটা ভালো করে দেখবে, থিওরি ক্লাসে আমরা এর সমস্ত কিছু প্রত্যেকটা অধিবৃত্ত ধরে ধরে অধিবৃত্ত সমস্ত কিছু আলোচনা করেছিলাম, ঠিক আছে। তাই নিয়ামকের সমীকরণ হয়ে যাবে, এর ক্ষেত্রে হয়ে যায় y - a = 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এর জায়গায় এখানে 3, তাহলে y - 3 = 0, y - 3 = 0 হলো, ঠিক আছে, y - 3 = 0। এবার দেখো আর কি আছে? নাভি লম্বের প্রান্তবিন্দু। তাহলে এটা নাভি লম্বের প্রান্তবিন্দু কি হবে? এইদিকে প্রথমে আসবে, এইটা আসবে, তারপর দুদিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এর মান 3, ঠিক আছে, 3, তাহলে x এর মান বাড়া কমা করবে, x এর মানটা, এইটা নাভি লম্বের, এইটা নাভি স্থানাঙ্ক হলে এই দুদিকে, তাহলে x এর মানটা বর্ধিত হবে। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, এই যে আলফা বিটা নরমালি শীর্ষবিন্দু হয়, এখানে শীর্ষবিন্দু 0 0, শীর্ষবিন্দুটা বাদ দিলে শুধুমাত্র a থাকছে, ঠিক আছে। এইটা একটা হয়ে যাবে, এইদিকে হয়ে যাবে এটা 2a, মাইনাসে, হ্যাঁ, এটা 2a, মাইনাসে, আর এইটা হয়ে যাবে -2a, মাইনাসে, ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে এই স্থানাঙ্কটা কত হবে? অতএব অধিবৃত্তের
নাভিলম্বের চিত্রটা ভালো করে বুঝবে, চিত্র ভালো করে বুঝলেই কিন্তু সমস্ত কিছু পারবে। নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক এখানে হয়ে যাচ্ছে a এর মান 3, তাহলে 2a, 3 দুগুণে 6 আর -3, আর এই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে -2a মানে -6 -3, এইটা আসছে। ঠিক আছে, 6 -3 আর -6 -3। এবার দেখো 3-এরটা এই সমীকরণ আছে 5x² = 16y, 3-এর দাগেরটা 5x² = 16y, তাহলে এখানে x² হয়ে যাচ্ছে 16/5y, তাহলে আমরা লিখতে পারি x² = 4 × 4/5 × y। ঠিক আছে, এখানে এর জায়গায় কত 4/5, এখানে এর জায়গায় 4/5, এটা x² = 16y। এটা কি রকম চিত্র? এর চিত্র হচ্ছে এইরকম, এটা এই চিত্র। ঠিক আছে, এটা এরও শীর্ষবিন্দু কিন্তু 0 0, খেয়াল রাখবে, এরও শীর্ষবিন্দু 0 0। ঠিক আছে, তাহলে এখানে এর অক্ষ কি? এর অক্ষ হয়ে যাচ্ছে ধনাত্মক y অক্ষ। অধিবৃত্তের অক্ষ হয়ে যাচ্ছে ধনাত্মক y অক্ষ। অধিবৃত্তের অক্ষ ধনাত্মক y অক্ষ। ঠিক আছে, আচ্ছা, অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, 0। ঠিক আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক এক্ষেত্রেও 0, 0 হবে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক, এটা নাম, এটা পজিটিভ আছে। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হয়? এই চিত্রের ক্ষেত্রে 0, a হয়, 0, a। ঠিক আছে, অতএব অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক 0, 4/5, এইটা আসছে। ঠিক আছে, অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক 0, 4/5। নাভিলম্বের দৈর্ঘ্য 4 মানে এইটা। ঠিক আছে, তাহলে 4 × এটা গুণ করলে 16/5 আসবে। ঠিক আছে, অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য, অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 16/5 এত একক। ঠিক আছে, এটা আসছে 16/5 একক আসছে নাভিলম্বের দৈর্ঘ্য। আচ্ছা, আর কি চেয়েছে? নিয়ামকের সমীকরণ। এর ক্ষেত্রে কি হয়? y + a = 0 হয়। y + a, মাইনাস থাকলে যখন মাইনাস হয়ে যায়, প্লাস থাকলে প্লাসই হয়। ঠিক আছে, y + a = 0। অতএব অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ, অতএব অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ y + a, y + 4/5 = 0, বা এটা 5, এটা 5y + 4 = 0, বা 5y + 4 = 0। এবার নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক কি হবে? অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, এইটা এদিকে যাচ্ছে, এর মানটা মানে এই দুটো স্থানাঙ্ক বের করতে হবে। প্রথমে x এর দিকে যাবে ডাবল। ঠিক আছে, তার মানে 2 × এইটা হয়ে যাচ্ছে এই যে a, 2a, তার মানে 8/5, 8/5 ডবল গেল, তারপর সিঙ্গেল মানটা, তাহলে 4/5। আর এইদিকে -8/5 -2a, 4/5। ঠিক আছে, এইটা হবে। দেখো, ঠিক আছে, কি কারণে এটা হলো আর একবার বলছি। দেখো, এই যে 2a, এর মান 4/5, তাহলে 2a, তাহলে ডবল গেল 2 × a, তাহলে 4/5 × 2 8/5 × a, তারপরে a, 4/5, তাহলে 2a, a 8/5, 4/5। এদিকে -2a, তাহলে -8/5, -2 × 4/5 -8/5 হয়ে যাচ্ছে,
এ 4/5, ঠিক আছে। এই স্থানাঙ্কটা হলো, এই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে 2a, a, আর এই প্রান্তবিন্দু -2a, a, এই প্রান্তবিন্দুটার স্থানাঙ্ক। এগুলো হচ্ছে নাভিলম্বের দুই প্রান্তের স্থানাঙ্ক হলো, ঠিক আছে। এবার দেখো 4-এরটা, 3-এর দাগেরটা হলো, 4-এর দাগেরটা দেখো। চারটা যে সমীকরণ দেওয়া আছে, কি সমীকরণ দেওয়া আছে দেখি। 3y² = -4x, 3y² = -4x দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি বা y² = -4/3x বা y² = -4 × 1/3 × x লেখা যেতে পারে। তাহলে এখানে এর জায়গায় আছে 1/3। এটা কোন চিত্র? এটা হচ্ছে এই চিত্র। এইরকম হয়ে এরও শীর্ষবিন্দু কিন্তু 0, 0, এটা এই চিত্র, ঠিক আছে। শীর্ষবিন্দু এইটা, ঠিক আছে। এটা হচ্ছে এই চিত্র। তাহলে এই অধিবৃত্তের অক্ষ কি? অক্ষ এটা x অক্ষ বোঝাই যাচ্ছে, ঋণাত্মক x অক্ষ। তাহলে অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক x অক্ষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক x অক্ষ। অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক x অক্ষ, ঠিক আছে। অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক x অক্ষ। এবার দেখো তারপর কি দিয়েছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক। অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0,0 এই অধিবৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে। অবশ্যই 0,0, এই যে শীর্ষবিন্দু টাচ করে গেছে দেখতে পাচ্ছ, 0,0। আচ্ছা, এরপর কি আছে, নাভি স্থানাঙ্ক। এর ক্ষেত্রে নাভি স্থানাঙ্ক কি হয়, -a,0 হয়। এই চিত্রের ক্ষেত্রে আমরা থিওরি আলোচনা করেছিলাম, -a,0। তাহলে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক -a,0, এর জায়গায় 1/3 আছে, তাহলে -1/3,0। এই যেখানে মাইনাস আছে সামনে, সেইখানে মাইনাসটা হবে, ঠিক আছে। -1/3,0 অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক এলো। এবার দেখো নাভিলম্বের দৈর্ঘ্য। নাভিলম্বের দৈর্ঘ্য এটা দেখাই যাচ্ছে 4/3 আছে, বা এর সঙ্গে 4a হয়, তাহলে 1/3 এর সঙ্গে 4 দিয়ে গুণ করলে 4/3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য, অতএব অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 4/3 একক, 4 একক, ঠিক আছে। অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 4 একক হলো, ঠিক আছে। এবার দেখো নিয়ামকের সমীকরণ। এই অধিবৃত্তের ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ কি হয়, যেহেতু মাইনাস আছে, এর ক্ষেত্রে হয়ে যায় x - a = 0। y² = 4x এর ক্ষেত্রে যেমন হয়ে যায় x + a = 0, এটা হচ্ছে y² = -4x এর সঙ্গে তুলনা হচ্ছে। y² = -4x এর ক্ষেত্রে হয়ে যায় x - a = 0, ঠিক আছে। তাহলে অধিবৃত্তের, অতএব অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ x + a, তাহলে x + 1/3, ঠিক আছে। x এটা মাইনাস আছে, এটা x - a, যেহেতু মাইনাস আছে, তাহলে x - 1/3 = 0, বা এখানে 3 লসাগু হলে 3x - 1/3 = 0। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 কোণাকুণি গুণ হলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 3x - 1 = 0 হয়ে যাচ্ছে। 3x - 1 = 0, এটাই হচ্ছে নিয়ামকের সমীকরণ, ঠিক আছে। এটাই আছে নিয়ামকের সমীকরণ, দেখো। আচ্ছা, আর কি বাকি রইলো? বাকি রইলো নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক। নাভিলম্বের প্রান্তবিন্দু দুটি, এর ক্ষেত্রে কি হবে, এইটা নাভি মনে করো, এইটা নাভিলম্বের প্রান্তবিন্দু হয়ে যাবে। তাহলে এইটা a আসবে, এটা 2a যাবে, তাহলে এটা হয়ে যাবে a, 2a, আর এটা a, এটা -2 এর দিকে আসছে, -2। চিত্রগুলো ভালো করে বুঝবে, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে a, 2a আর a, -2। তাহলে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, অতএব অধিবৃত্তের, এখানে হয়ে যাবে অধিবৃত্তের নাভিলম্ব প্রান্তবিন্দু a to a, এর মান 1/3, 1/3, 2/3, আর কমা 1/3, -2/3, ঠিক আছে।
আচ্ছা এইটা দেখো, এটা কিন্তু এটা মাইনাস প্রথমে আছে, এটা মাইনাস হয়ে যাবে প্রথমে সব ক্ষেত্রে। এটা মাইনাসটা মেনশন করা হয়নি, এটা মাইনাসে হবে কারণ এটা প্রথমে ঋণাত্মক দিকে আসছে। ঠিক আছে, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। এটা মাইনাসে কমা 2 এ মাইনাসে কমা মাইনাস 2 এইটা আছে। ঠিক আছে, মাইনাস 1 এর 3 কমা মাইনাস 1 এর 3 কমা 2 এর 3 আর মাইনাস 1 এর 3 কমা মাইনাস 2 এর 3, এইগুলো নাবিলামের প্রান্তিক। চিত্রগুলো ভালো করে বুঝবে, চিত্রগুলো ভালো করে বুঝলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সহজ হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো আমরা করলাম, যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আমাদের জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। এখানে দেখো 4 দাগ পর্যন্ত হলো, আমরা 4 দাগ পর্যন্ত করে স্টপ রাখছি। আমরা 1 দাগের 5 থেকে পরের দিন শুরু করবো। ওকে, আজ এই ক্লাস এখানে স্টপ রাখছি। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 টু ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন পাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।